মাঝে মাঝে তবু দেখা পাই। জীবন গতিশীল, আর এই গতি হলো বেঁচে থাকা। এই গতানুগতিক যান্ত্রিক জীবনে চলতে চলতে জীবনটা বড়ই একঘেয়ে হয়ে যায়। মাঝে মাঝে ইচ্ছে হয় শহরের এই দমবন্ধকর পরিবেশ ছেড়ে পাড়ি দিই দূর অজানা কোনো দেশে, যেখানে নেই কোনো ব্যস্ততা, নেই কোনো কৃত্রিমতা। এই ইট কাঠ পাথরের জঙ্গলের মাঝে সত্যি কি এমন কোনো জায়গা আছে যেখানে গেলে মিলবে কেবল প্রকৃতির নির্মলতা আর শান্তি, যেখানে মিলবে দুদণ্ড জিরিয়ে নেওয়ার অবসর, যেখানে গেলে আবারও খুঁজে পাবো সেই হারিয়ে যাওয়া আমিটাকে। সত্যি কি আছে এমন কোনো জায়গা? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। তো ডিসেম্বর মাস তো চলেই এসছে, আর ডিসেম্বর মাস মানেই হচ্ছে ঘুরতে যাওয়া আর পিকনিক করার সময়। তো এই শহরের দম বন্ধকর পরিবেশে তো আমরা প্রত্যেকেই হাঁপিয়ে উঠি। তার মধ্যে থেকে যদি কিছুটা সময় পাওয়া যায়, আমরা চেষ্টা করি একটু প্রকৃতির কাছাকাছি চলে যেতে। আর তাই তোমাদের জন্য আজকে আমি নিয়ে এলাম কলকাতা শহরের একেবারে সামনে আর গ্রামের পরিবেশের মধ্যে থাকার একেবারে পারফেক্ট একটি ডেস্টিনেশনের সন্ধান। আজকে আমি চলে এসেছি বজবজের বাওয়ালির আরশিনগর শিল্পগ্রামে, যেখানে তোমরা পাবে শহরের ব্যস্ততা থেকে মুক্তি আর পাবে গ্রামের পরশ। তাহলে চলো যাওয়া যাক এই আরশিনগর শিল্পগ্রামে। তো এই গেট দিয়ে ঢুকেই দেখতে পাচ্ছ দুদিকে জায়গা রয়েছে, এখানে তোমরা টু হুইলার পার্কিং করতে পারবে। কিন্তু যারা ভাবছো যে গাড়ি নিয়ে আসবে, সেক্ষেত্রে বলে দিচ্ছি গাড়ি কিন্তু তোমাদেরকে মেন রোডের ওপরে রাখতে হবে। ওখানে এনাদের নিজস্ব পার্কিং রয়েছে, আর ওখান থেকে টোটো আর অটো রয়েছে এনাদের নিজস্ব, সেখান থেকে তোমরা চলে আসতে পারবে এই আরশিনগর শিল্পগ্রামে। তো এটা হচ্ছে আরশিনগর শিল্পগ্রামের পার্কিং, মানে যারা চার চাকা নিয়ে আসবে তারা কিন্তু এখানে পার্ক করে দিতে পারবে। আর বাইক থাকলে তোমরা সোজাসুজি কিন্তু আরশিনগর অবধি পৌঁছে যাবে। আর এই জায়গাটা একদমই সেফ। এখানে এই যে টোটো রয়েছে, এরকম টোটোতে করে, ওনাদেরই নিজস্ব টোটো আর অটো রয়েছে, এইগুলোতে করে তোমরা পৌঁছে যাবে আরশিনগর শিল্পগ্রাম। আর এই হচ্ছে মেন রোড। মেন রোডের পাশ থেকে দেখো একদম সরু একটা রাস্তা চলে গেছে। যারা বাইক নিয়ে আসছো তারা কিন্তু ডিরেক্ট আরশিনগর শিল্পগ্রাম অবধি বাইকে করে চলে যেতে পারবে। দেখো চারিদিকে কি সুন্দর ধান ক্ষেত, আর এই ধান ক্ষেতের মাঝখান থেকে চলে যেতে হবে আমাদেরকে। আর ওই যে দেখা যাচ্ছে আরশিনগর শিল্পগ্রাম, আমাদের আজকের আস্তানা। বাউল সাধক লালন ফকিরের গানেই আমরা সর্বপ্রথম আরশিনগরের সঙ্গে পরিচিত হয়েছিলাম। এবার চলো আমরা চলে যাব ডিরেক্ট রিসেপশনে। রিসেপশনের কাজ মিটিয়ে আমরা চলে যাব আমাদের নিজস্ব রুমে। আরশিনগর শিল্পগ্রাম আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। বজবজ স্টেশন থেকে অটোতে করে প্রথমে চড়িয়াল অবধি এসে সেখান থেকে আরশিনগর শিল্পগ্রাম যাওয়ার অটোতে করে চলে আসতে পারেন। তো আমরা চাবি পেয়ে গেছি। আমাদের একটা মাড হাউস রয়েছে আর একটা নতুন যে উডেন কটেজ হয়েছে সেটা রয়েছে। আর এই আরশিনগর শিল্পগ্রাম হচ্ছে এই বাওয়ালি ফার্ম হাউসেরই আরেকটা ব্রাঞ্চ। বাওয়ালি ফার্ম হাউসের ভিডিওটা তোমরা সবাই খুব ভালোবেসেছিলে। যদি কেউ না দেখে থাকো তাহলে আমার আই বাটনে দেওয়া থাকছে, সেটা ক্লিক করে দেখে নিতে পারো। তো চলো এরপরে আমরা রুমসগুলোতে যাই। তো রিসেপশনের ঠিক পাশেই দেখো এখানে ব্যাডমিন্টন কোর্ট রয়েছে, এখানে ওনারা নেট টাঙিয়ে দিচ্ছেন। তোমরা চাইলে কিন্তু এখানে ব্যাডমিন্টনও খেলতে পারো।
তো দেখো সোজা এলে এখানে পরপর কিন্তু মাড হাউস রয়েছে, আর এই দিকে দুটো তৈরি হয়েছে নতুন উডেন কটেজ, আর দুটো উডেন কটেজ রয়েছে সামনে। তো আমাদের যে রুমটা রয়েছে উডেন কটেজে সেটা কিন্তু সামনে রয়েছে, আর এখানেই রয়েছে বেহুলা নামের যে মাড হাউসটা সেটা। লালনের মতে মানব মনই হলো আরশিনগর, আর আত্মানুসন্ধানের দ্বারাই ঈশ্বর প্রাপ্তি সম্ভব। তার জন্য প্রয়োজন আত্মশুদ্ধি। এই প্রেক্ষাপটের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে আরশিনগর শিল্পগ্রাম। তো এখানে যে মাড হাউসগুলো রয়েছে, টোটাল 6টা মাড হাউস রয়েছে আর 4টে উডেন কটেজ রয়েছে, আর প্রত্যেকটাই কিন্তু এখানে লাক্সারিয়াস কটেজ। তো দেখো এখানে যে মাড হাউসগুলো রয়েছে প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। এটার নাম হচ্ছে ঈশ্বরী পাটনি, সামনে রয়েছে ফুল্লরা, তার পাশে আমাদের রুমটা রয়েছে বেহুলা, সামনে শ্রীকৃষ্ণ কীর্তন চর্যাপদ, এরকম বিভিন্ন রকমের নাম দিয়ে কিন্তু এই কটেজগুলোকে ওনারা তৈরি করেছেন। মানে বাংলা সাহিত্যের বিভিন্ন রকমের যে নিদর্শন রয়েছে সেই সাহিত্যের নিদর্শনের নাম হিসেবেই কিন্তু এখানের কটেজগুলোর নাম ওনারা দেওয়ার চেষ্টা করেছেন। চলে এসছি এই আরশিনগর শিল্পগ্রামের একেবারে ট্র্যাডিশনাল মাড হাউসে। এই মাড হাউসটার নাম হচ্ছে বেহুলা, যেটা পুরোপুরি দেখতে পাচ্ছ মাটি দিয়ে অপূর্ব সুন্দরভাবে সাজানো, আর এখানে দেখো সুন্দর সুন্দর আলপনা দিয়ে ওনারা সাজিয়ে তুলেছেন এই মাড হাউস। আর এই বাইরেটা দেখো, ওপর দিকটা কিন্তু সুন্দর কাঠ দিয়ে ওনারা ডেকোরেট করে রেখেছেন, যেখানে রয়েছে এরকম ছোট ছোট সুন্দর সুন্দর লাইট। আর এখানে দেখো প্রদীপের মতো করে এখানে ছোট্ট ছোট্ট লাইট কিন্তু দেওয়া রয়েছে, যেটা কিন্তু পুরোপুরি আমাদের গ্রাম বাংলার যে ছোঁয়া সেটা কিন্তু দিচ্ছে। ঘরে ঢোকার আগে এই যে ছোট্ট একটা ব্যালকনির মতো যে জায়গাটা, সেখানে কিন্তু চেয়ার দেওয়া রয়েছে, তোমরা চাইলে এখানে বসে কিছুটা সময় কাটাতে পারো। এরপরে চলো তোমাদেরকে ঘরের ভেতরটা দেখিয়ে দিই। এখানে দরজাও কিন্তু পুরোপুরি কাঠ দিয়ে সুন্দরভাবে বানানো, আর ভেতরটা পুরোপুরি মাটি দিয়ে অপূর্ব সুন্দরভাবে বানানো। তো এই রুমের ভেতরটা দেখো পুরোটাই কিন্তু মাটি দিয়ে সুন্দরভাবে বানানো, আর ওপরে দেখো পুরোপুরি যে টালি হয় সেই টালি দিয়ে পুরো ওপরটা বানানো। মানে একেবারে গ্রাম বাংলাতে যেরকম ট্র্যাডিশনাল বাড়িগুলো হয়, মাটির বাড়ি হয়, সেই রকম সেই আদলেই কিন্তু এই রুমসগুলো তৈরি হয়েছে। তোমাদেরকে তো বললামই এই মাড হাউসটার নাম হচ্ছে বেহুলা। তো প্রথমেই দেখো এই দেওয়ালে, এই মাটির দেওয়ালে সুন্দরভাবে চিত্রিত হয়েছে বেহুলা লক্ষিন্দরের কাহিনী। আর দেওয়ালে এখানে দেখো ইংরেজিতে বেহুলা লক্ষিন্দরের কাহিনীটা দেওয়া রয়েছে, আর এই দিকে বাংলাতে পুরোপুরি বেহুলা লক্ষিন্দরের কাহিনীটা এখানে সুন্দরভাবে লেখা রয়েছে। দরজা দিয়ে ঢুকেই এরকম সুন্দর বেড রয়েছে, মানে এটাকে পালঙ্ক বলে অ্যাকচুয়ালি। তো এরকম দুজনের জন্য বেড রয়েছে এখানে। এই বেডের ঠিক সামনে দিকেই কিন্তু এই ট্র্যাডিশনাল চেয়ার টেবিল রয়েছে, যেখানে তোমরা বসে এনজয় করতে পারো। আর এখানে দেখো একটা বড় আয়না রয়েছে, আর তার ঠিক পাশেই এখানে আলমারি রয়েছে কাঠের, যেখানে সব ব্ল্যাঙ্কেট বালিশ সব কিছুই দেওয়া রয়েছে। আর আলমারির পাশেই এখানেও দেখো ছোট্ট একটা মিনি ফ্রিজ আছে, আর এখানে কিন্তু জল রয়েছে। মানে গ্রামের দিকে যেরকম হয় না, কুজোতে করে জল রাখা হয়, সেরকমই মাটির কুজোর মতো করা রয়েছে, এখান থেকে জল তোমরা ইউজ করতে পারবে। আর সাথে সাথে কিন্তু প্যাকেজ ওয়াটারও ওনারা এখানে দিয়ে দিয়েছেন। আর এই সামনে দেখো এখানে টিভিও রয়েছে, আর এখানেও কিন্তু একটা ছোট্ট জায়গা রয়েছে যেখানে তোমরা স্লিপার
সব কিছুই দেওয়া রয়েছে, এগুলো তোমরা ইউজ করতে পারবে। আর এই রুমটাও কিন্তু একদমই এসি রুম, তো তোমাদের গরমে কোনো সমস্যাই হবে না। আর ওপরে কিন্তু পাখাও রয়েছে। এই পাখাগুলো দেখলে বুঝতে পারবে যে পুরনো দিনের যে পাখাগুলো হতো না, এখনকার মতো যে মডার্ন যে পাখা সেগুলো কিন্তু দেওয়া নেই। আর এই মেঝেটা দেখো, মেঝেটাতে দেখো আগেকার দিনে বাড়িতে যে লাল সিমেন্ট দিয়ে মেঝে তৈরি করা হতো সেই রকমভাবেই কিন্তু সেই পুরনো দিনের স্মৃতিগুলো যেন এখানে এসে আমাদের ফিরে আসছে। এবার চলো তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর মডার্ন সব কিছুই রয়েছে। আরেকটা ইউনিক জিনিস যেটা তোমাদের এই বাথরুম থেকে পাবে সেটা দেখো, কি অপূর্ব। এটা কিন্তু ওপেন বাথ, মানে বৃষ্টি হলে তোমরা এখানে কিন্তু শাওয়ার নিতে পারবে, মানে বৃষ্টির জল পুরো গায়ে পড়বে। এছাড়া এমনিতেও তোমরা এখানে স্নান করতে পারো, পুরো ওপেন। এই কনসেপ্টটা কিন্তু আমার এই জায়গাটাতে এসে প্রথম মানে পেলাম আমি। এর আগে কখনো এরকম কনসেপ্ট আমি দেখিনি। মানে অপূর্ব সুন্দর, এখান থেকে পুরো খোলা আকাশ তোমরা দেখতে পারবে স্নান করতে করতে। এইটা কিন্তু একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। দেখো এই রুমের সামনে এরকম সুন্দর একটা ছোট্ট ব্যালকনি মতো রয়েছে। আর এই জায়গাটাতেই দেখো একটা ছোট্ট পুকুরের মতো করা রয়েছে, যেখানে প্রচুর শালুক ফুল ফুটে রয়েছে। মানে গ্রাম বাংলার যে একেবারে পারফেক্ট যে ছোঁয়াটা, সেটা কিন্তু তোমরা এখানে পাবে। আর এখানে একটা জিনিস দেখাই, এখানে কিন্তু আলাদাভাবে কোনো ডাস্টবিন নেই, এরকম ঝুড়ি রয়েছে। এই ঝুড়িটাই কিন্তু ওনারা ডাস্টবিন হিসেবে ইউজ করছেন। মানে এখানে এই জায়গাটা পুরোপুরি কিন্তু প্লাস্টিক ফ্রি একটা এরিয়া। আর যেখানে পুরোপুরি গ্রামে যেরকম একটা আবহাওয়া থাকে, একটা পরিবেশ থাকে, সেই পরিবেশটাকেই কিন্তু ওনারা তুলে ধরার চেষ্টা করেছেন। তো এখানে দেখো এই যে মাড হাউসগুলো রয়েছে, তো গ্রামে যেরকম আমরা মাটির বাড়ি দেখতে পাই, খড়ের চালের বাড়ি দেখতে পাই, সেই রকমভাবেই কিন্তু ওনারা তুলে ধরেছেন জায়গাটাকে। এখানে দেখো পুরো দেওয়ালটা মাটির তৈরি, দরজাগুলোও কিন্তু কাঠ দিয়ে সুন্দরভাবে বানানো। আর প্রত্যেকটা দেওয়ালে অপূর্ব সুন্দরভাবে কিন্তু আলপনা আঁকা রয়েছে, ঠিক যেমন গ্রামে দেখা যায়। তো মাড হাউসের ঠিক অপোজিটেই এরকম সুন্দর একটা লন রয়েছে, যেখানে দেখো এরকম খড়ের ছাউনি দিয়ে ছোট ছোট জায়গা রয়েছে। এখানে ক্যারাম তোমরা খেলতে পারবে। এছাড়া বসার কিন্তু প্রচুর জায়গা রয়েছে এখানে। এইদিকে সামনেই দেখো একটা ছোট্ট অ্যাকোরিয়াম ওনারা বানিয়েছেন, যেটা কিন্তু বেশ সুন্দর। আর এই অ্যাকোরিয়ামের ঠিক পাশে এখানে কিন্তু পাখি রয়েছে প্রচুর। ওপরটাতে পায়রা রয়েছে, নিচে দেখো ছোট ছোট বদ্রি পাখিও রয়েছে। এই দেখো, আর এখানে রয়েছে পুরো খড় দিয়ে ছাওয়া একটা, যেরকম গ্রামের দিকে হয় না মড়াই টাইপের বানানো হয়, সেই রকম আদলেই তৈরি হয়েছে। এটা হচ্ছে ওনাদের ক্যাফেটা, এখানে চা কফি এগুলো তোমরা পেয়ে যাবে। আর এখানেও দেখো বাঁশ দিয়ে সুন্দর বসার ছোট ছোট জায়গা ওনারা করে রেখেছেন। আচ্ছা, এই ক্যাফের পাশেই কিন্তু এখানে সুন্দর একটা দোলনা রয়েছে, তোমরা চাইলে এই দোলনাতেও বসতে পারো।
তোমাদেরকে তো আমাদের যে বেহুলা মাড হাউস সেটা তো দেখালামই। এখানে যতগুলো মাড হাউস রয়েছে প্রত্যেকটাই কিন্তু সেম ক্যাটাগরির, সেম রকমের ফেসিলিটিস তোমরা পেয়ে যাবে। আর প্রত্যেকটা নামের সাথে এখানে সামঞ্জস্য দিয়ে ওখানে যেরকম বেহুলার যে থিমটা, সেইটা থিমের একটা সুন্দর দেওয়ালে সুন্দরভাবে ছবি আঁকা ছিল এবং তার সম্পর্কে ডিটেলসে লেখা ছিল। প্রত্যেকটা নাম যে এখানে রয়েছে, যেরকম ধরো এখানে চর্যাপদ, তার পাশেরটা শ্রীকৃষ্ণ কীর্তন, এইটা সম্পর্কেও কিন্তু ডিটেলড একটা চিত্রলিপি ওই দেওয়ালে রয়েছে এবং তার সম্পর্কেও কিন্তু ওখানে লেখা রয়েছে। এখানে যেরকম প্রচুর ফুলের গাছ রয়েছে সেরকম কিন্তু প্রচুর প্রজাপতিও রয়েছে। আর সামনে দেখো একটা তুলসী মঞ্চ রয়েছে, মানে ঠিক যেরকম গ্রামে থাকে না তুলসী মঞ্চ, সেখানে সন্ধে দেওয়া হয়, প্রদীপ দেওয়া হয়, সেগুলোও কিন্তু এখানে ওনারা করে থাকেন। তো তোমাদেরকে তো আরশিনগর শিল্পগ্রামের যে মাড হাউসগুলো রয়েছে সেগুলো তো দেখালামই। এরপরে এখানে যে নতুন তৈরি হয়েছে উডেন কটেজ, সেই কটেজগুলো দেখিয়ে দিলাম। এই কটেজগুলোও কিন্তু সুন্দর সুন্দর নাম দেওয়া রয়েছে, যেমন এই কটেজের নাম হচ্ছে কৃত্তিবাস। এগুলো কিন্তু একেবারে উডেন আর ইউনিক কনসেপ্ট দিয়ে বানানো রয়েছে। চলো তোমাদেরকে এই কৃত্তিবাস কটেজটা একটু ঘুরে দেখাই। প্রথমেই দেখো বাইরে থেকেই দেখা যাচ্ছে পুরো কটেজটা কিন্তু কাঠ দিয়ে বানানো সুন্দরভাবে। আর এখানে দেখো দুটো বসার জন্য চেয়ার রয়েছে। এই পুরো কটেজটাই কিন্তু কাঠ দিয়ে অপূর্ব সুন্দরভাবে সাজানো। তো তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে দুজনের জন্য বেড দেওয়া রয়েছে, মানে এটা 2 বেডেড রুম। কিন্তু ধরো তোমাদের সাথে আরও একজন রয়েছে, সেক্ষেত্রে এখানে কিন্তু আরও এক্সট্রা একটা বেড রয়েছে, তোমরা কিন্তু সেটা ইউজ করতে পারবে। এছাড়া দেখো এখানে টিভি রয়েছে, এখানে একটা ছোট্ট জায়গা রয়েছে যেখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে এবং এখানে স্লিপার্সও দেওয়া রয়েছে। আর টিভির ঠিক পাশেই কিন্তু এখানে একটা আলমারি রয়েছে, এখানে বালিশ, ব্ল্যাঙ্কেট সব কিছুই রয়েছে, তোমরা এখানে জিনিসপত্র রাখতে পারবে। আর এটা কিন্তু একটা এসি কটেজ, এখানে কিন্তু এসিও রয়েছে। আর তোমরা তো বুঝতেই পেরেছো এই পুরো জায়গাটাই বাংলা সাহিত্যের ছোঁয়া কিন্তু এই পুরো জায়গাটার ভেতরেই রয়েছে। তো এখানেও কিন্তু দেখো বুক সেলফ রয়েছে এবং এখানে বাংলা সাহিত্যের বিভিন্ন রকমের বই রাখা রয়েছে, তোমরা চাইলে এগুলো পড়তেও পারো। আর এখানেই দেখো এখানে একটা ওয়ার্ক স্টেশন রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, আর নিচে কিন্তু এখানেও আরেকটা ছোট জায়গা রয়েছে যেখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। আর এখানে একটা মিনি ফ্রিজও রয়েছে। আর দরজার ঠিক পাশেই দেখো এখানে চেয়ার টেবিল দেওয়া রয়েছে, এগুলোও কিন্তু কাঠ দিয়ে সুন্দর ইউনিকভাবে বানানো। তোমরা কি চাও যে এই বিছানাতে শুয়ে শুয়ে আকাশ দেখতে? কিন্তু কিভাবে দেখবে? পুরোটাই তো কাঠ দিয়ে বানানো, কোনো জায়গাতে কোনো ফাঁকা নেই। একটা ইউনিক জিনিস কিন্তু এই কটেজে রয়েছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এরকম ভাবে এই জানলাটাকে তোমরা এই দড়ি দিয়ে টানলে এটা ওপেন হয়ে যাবে, তোমরা বিছানাতে শুয়ে শুয়ে পুরো আকাশ দেখতে পারবে। তো রুম তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এরপরে ওয়াশরুমটা দেখিয়ে দিই। দেখো ওয়াশরুমটা কিন্তু ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আর পুরো মডার্ন অ্যামিনিটিজ সব কিছু রয়েছে। এখানে কিন্তু বাথটবও রয়েছে। তো তোমাদেরকে তো এই মাড হাউস আর উডেন কটেজ সব কিছুই ডিটেলসে দেখালাম। এরপরে তোমাদেরকে এমন একটা জায়গাতে নিয়ে যাব যেখানে ওনারা অর্গানিকভাবে বিভিন্ন ফসলের চাষ করছেন, মুরগি থেকে শুরু করে সব কিছুর। আর এখানে যে সমস্ত খাবার ওনারা দিয়ে থাকেন প্রত্যেকটাই কিন্তু অর্গানিকভাবে এখান থেকেই প্রস্তুত হয় এবং এই খাবারগুলোই আপনাদেরকে দেওয়া হয়।
এই আরশিনগর শিল্পগ্রামটাকে ওনারা এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন, এখানে এলে তোমাদের মনে হবে তোমরা একটা ছোট্ট গ্রামে চলে এসছো। মানে চারিদিকে দেখতেই পাচ্ছ এখানে ধান ক্ষেত এবং চারিদিকটা পুরো খোলা একটা পরিবেশ, ঠিক যেরকম গ্রামে হয়। এবার চলো ওনাদের যে অর্গ্যানিক ফার্মিংয়ের যে জায়গাটা, সেই জায়গাটাতে তোমাদেরকে নিয়ে যাই। দেখো এখানে পুরো জলা জমি, আর মাঝখান থেকে এরকম সরু রাস্তা রয়েছে, আর এই সামনেই দেখো পুকুর রয়েছে, আর এই দিকটাতে হচ্ছে ওনাদের ফার্মিংয়ের জায়গাটা। আর পুকুরের একটা অপূর্ব সুন্দর ভিউ পাওয়ার জন্য এখানে একটা ছোট্ট ওনারা জায়গা বানিয়েছেন, যেখানে ছোট ছোট গদিও দেওয়া রয়েছে। তোমরা এখানে বসেও কিন্তু সময় কাটাতে পারো। তো এই জায়গাটাও দেখো কি সুন্দর খড় দিয়ে ওনারা বানিয়েছেন, ঠিক যেরকম গ্রামে হয়। আর সামনেই রয়েছে এরকম বড় পুকুর, যেখানে হাঁস চড়ে বেড়াচ্ছে। আর এখানে কিন্তু তোমরা চাইলে ফিশিংও করতে পারো। তোমাদেরকে তো বললামই এখানে তোমরা ফিশিং করতে পারবে। আর মুকেশদা নিজের কাজ অলরেডি শুরু করে দিয়েছে, ছিপ নিয়ে চলে এসছে, আর এখানে রয়েছে ওই টোপগুলো। তো আমরা এরপরে ফিশিং করব। এই পুকুরের রাস্তা ধরে সোজা চলে এলে দেখো এটা হচ্ছে মানে অপূর্ব সুন্দর একটা বাড়ি। এটা হচ্ছে এখানকার ওনারের বাড়ি, আর এর পাশেই কিন্তু এই অর্গানিক ফার্মিংটা হয়ে থাকে। প্রচুর এখানে চাষ হয়েছে জিনিসপত্র। এর উপরে দেখো ছোট্ট ছোট্ট ঝুড়ি টাঙানো রয়েছে, এখানে কিন্তু বাল্ব দেওয়া রয়েছে। তো রাতের বেলাতে এই জায়গাগুলো কিন্তু অপূর্ব সুন্দর লাগবে যখন লাইটগুলো জ্বলে উঠবে। আর এই জায়গায় দেখো হলুদ চাষ হয়েছে, তার মধ্যে থেকে আম গাছ, এখানে আতা গাছ, আর এইদিকে কুল, পেয়ারা, সব রকমের গাছের কিন্তু এখানে চাষ হয়েছে। এখানে যে সমস্ত খাবার তোমরা পাবে এগুলো কিন্তু এখানেই ওনারা চাষ করেন, আর সেই খাবারই তোমাদেরকে দেওয়া হয়। দেখো কুল হয়েছে, এখনো সরস্বতী পুজো হয়নি তো সেই জন্য খাচ্ছি না, তো দেখে কিন্তু লোভ হচ্ছে। কত সামনে সামনে দেখো কুল ধরে রয়েছে। দেখো এখানে প্রচুর পেয়ারা গাছ রয়েছে, এইদিকে ড্রাগন ফলের গাছ রয়েছে। মানে পুরোপুরি গ্রামে যেরকমভাবে আর কি চাষাবাদ হয়ে থাকে এখানেও কিন্তু ওনারা সেই রকমভাবেই চাষ করছেন। তো আমি এখন পেয়ারা বাগানে ঢুকেছি, মানে এইরকমভাবে কখনো কোনো বাগানে ঢুকিনি তো সেই জন্য কিন্তু জায়গাটা বেশ ভালো লাগছে। এরকমভাবে তোমরাও কিন্তু এই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারো, অপূর্ব সুন্দর। আর যদি পেয়ারা হয়ে থাকে তাহলে তো সেটা উপরি পাওনা। যে এখানে দেখো পেয়ারা হয়ে রয়েছে, যদিও ওগুলো কাঁচা রয়েছে, কি ভালো লাগছে। এদিকে ড্রাগন ফলের গাছ রয়েছে, আর দেখো এরকম ঝুড়িতে ঝুড়িতে এখানে ছোট্ট ছোট্ট লাইট দেওয়া রয়েছে। দেখো কলা হয়েছে, দেখো কত, ভীষণই মানে অর্গানাইজড ওয়েতে ওনারা এই জায়গাটাকে তৈরি করছেন, ভীষণ সুন্দর। আর এই সামনে দেখো একটা টেন্ট হাউস রয়েছে। তো মানে অনেকে তো থাকো যে কলকাতা শহরের একেবারে সামনে এসে সেখান থেকে গ্রামের ভাইব নিতে চাও এবং টেন্ট হাউসে থাকতে চাও, তারা কিন্তু এই জায়গাটাতে থাকতে পারো।
এই দিকেও একটা পুকুর রয়েছে। আর এখানে দেখো এখনো পর্যন্ত কাশফুল রয়েছে, মানে শরৎকালের যে একটা আলাদাই ভাইব সেটা কিন্তু এখনো পর্যন্ত এখানে রয়েছে। দেখো এখানে ওনারা সবজি চাষ করছেন, সামনে ফুলকপি, বাঁধাকপি সব রকম চাষ হয়েছে। আর এই দিকে রয়েছে মুরগির খাঁচা, এখানে ওনারা মুরগি পালন করছেন। এই জায়গাটা দেখো, টার্কি থেকে শুরু করে সব কিছু রয়েছে। তোমরা যদি এখানে এসে টার্কি খেতে চাও তাহলে কিন্তু এখান থেকেই ওনারা তোমাদেরকে প্রিপেয়ার করে দিয়ে দিতে পারবেন। এখানে দেখো বিভিন্ন রকমের পাখি রয়েছে। আর এইখানে দেখো ছোট ছোট মুরগির বাচ্চা রাখা রয়েছে, এগুলোকেই ওনারা বড় করবেন। এখানে দেখো মুরগি রয়েছে, এখান থেকে কিন্তু ডিম, চিকেন সব এখান থেকেই নিয়ে যাওয়া হয়। আর ওপরে রয়েছে কোয়েল। আর এই সামনে দিকে ওখানে দেখো গোয়াল রয়েছে, ওখানে গরু রয়েছে। এখানে যে সমস্ত খাবারের সাথে ঘি দেওয়া হয় বা চা কফি তোমরা খাচ্ছ, এই গোয়ালের এই গরুর দুধ থেকেই কিন্তু ওনারা বানান। আচ্ছা, এই জায়গাটা দেখো, এখানে রাতের বেলাতে বারবিকিউ হয়, তো আমরাও বারবিকিউ করব, সেটা তোমাদেরকে দেখাবো। আর এখানটা দেখো কি সুন্দর একটা লাইট টাওয়ারের মতো ওনারা করেছেন, পুরোটা ওই বাঁশের যে কঞ্চিগুলো হয় সেগুলো দিয়ে দিয়ে এরকমভাবে লাইটের জন্য ঝুলিয়ে দিয়েছেন, মানে অপূর্ব সুন্দর। রাতের বেলাতে এই জায়গাটা কিন্তু আলাদাই একটা রূপ নেয়। তো আজকে আমরা এখানে স্টে করছি, মানে আমরা নাইট স্টে এখানে করছি, আমরা ডে আউট করছি না। তো পুরো জায়গাটাই তোমাদেরকে সুন্দর করে দেখাবো, রাতের বেলাতে এই জায়গাটা কীরকম লাগে সেটাও দেখাবো। তো সব কিছুই তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এরপরে চলো আমরা লাঞ্চটা করে নিই। এরপরে আমরা দেখে নেব এখানকার যে ওপেন রেস্টুরেন্ট রয়েছে, যার নাম হচ্ছে অচিন পাখি। আর দেখো এরকম ছোট্ট একটা সাঁকো রয়েছে, আর এখানে দেখো কি সুন্দর শালুক ফুল ফুটে রয়েছে, মানে একেবারে গ্রাম্য যে একটা ফিলিংস সেটা কিন্তু তোমরা এখানে পাবে। চলে এসো, তোমাদেরকে এই ওপেন রেস্টুরেন্ট অচিন পাখিটা একটু ঘুরে দেখাই। তো সবার প্রথমেই দেখো এই যে পুরো রেস্টুরেন্টটা দেখো, ওপর দিকটাতে পুরো টালি বাঁশ দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। আর তার মধ্যে দেখো ছোট ছোট পাখি এখানে আটকানো রয়েছে, মানে অচিন পাখি বলতে যেখানে মুক্ত মন হিসেবে তোমরা ধরতে পারো অচিন পাখিকে, তো সেই কনসেপ্ট দিয়েই এই জায়গাটাকে তৈরি করেছেন ওনারা। এখানে দেখো বেশ সুন্দর একটা জায়গা, এখানে প্রচুর টেবিল আর চেয়ার রয়েছে। আর প্রত্যেকটা এই যে জায়গাগুলোতে দেখো লালন ফকিরের বিভিন্ন রকমের বাউল যে সঙ্গীত, সেই সঙ্গীতগুলোকে এখানে প্রত্যেকটা দেওয়ালে কিন্তু লেখা রয়েছে। আর এখানে যে হাত ধোয়ার জায়গাটা রয়েছে সেটাও কিন্তু একেবারে ইউনিক রকমের। দেখো এরকম কল খুলবে আর এখান থেকে জল পড়বে, এটাও কিন্তু একটা ইউনিক সিস্টেম। এখানে আমাদের খাবার রেডি হচ্ছে, কত রকমের আইটেমস। আচ্ছা, আমাদের এই লাঞ্চ চলে এসছে, দেখতে পাচ্ছ প্রচুর খাবার রয়েছে। আর প্রত্যেকটা খাবার কিন্তু এখানে কাঁসার থালা, বাটি, গ্লাসে করে দেওয়া হয়েছে। আচ্ছা, আমাদের লাঞ্চে রয়েছে এখানে দেখতে পাচ্ছ সাদা ভাত, এখানে পোলাও রয়েছে, এখানে কাতলা কালিয়া, এখানে মিক্সড ভেজ, এখানে ডাল, আলু ভাজা, এখানে চিকেন রয়েছে, এখানে রসগোল্লা আর চাটনি। আচ্ছা, তোমরা যারা এখানে আসবে এবং কাপেলরা যারা আসবে, সেই কাপেল প্যাকেজের ভেতরে কিন্তু এই লাঞ্চটা তোমরা পেয়ে যাবে। আর এটা কিন্তু এখানে বানানো ফার্মের ঘি।
তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু অসাধারণ ছিল। আর এখন তো প্রায় সন্ধে হবে, তো সন্ধেবেলাতে এই জায়গাটা কীরকম লাগে তোমাদেরকে সেটাও দেখাবো। রাতের এই আলো আধারিতে আরশিনগর শিল্পগ্রাম আরও মায়াবী হয়ে উঠল। তো আমাদের জন্য বনফায়ারের প্রিপারেশন চালু হয়ে গেছে। দেখো এখানে আগুন ধরানোর তোড়জোড় চলছে, আর ওখানে বারবিকিউ হবে আমাদের চিকেন। এই বনফায়ার আর এই বারবিকিউ চিকেন দেখে আমার কিন্তু পাহাড়ের কথা মনে পড়ে যাচ্ছে বারবার করেই। মানে পাহাড়েও আমরা এরকমই কিছুদিন আগেই বনফায়ার করে এলাম, সেই স্মৃতিটাই আবার ফিরে আসছে। তো আমাদের গরমা গরম বারবিকিউ চিকেন রেডি, আর এখানে চলছে বনফায়ারের মজা। শীতের সন্ধেবেলাতে এরকম পুকুর পাড়ে এরকমভাবে বনফায়ারের আয়োজন সত্যিই অসাধারণ। আর চারিদিকে খোলা মাঠ, ক্ষেত চারিপাশে, মানে অসাধারণ একটা কিন্তু এক্সপেরিয়েন্স হলো আজ। তো আমাদের ডিনার চলে এসছে। ডিনারে রয়েছে এখানে চিকেন হাক্কা নুডল, আর এখানে রয়েছে চিকেন ফ্রাইড রাইস, এটা হুনান চিকেন, আর এটা লেমন চিকেন। গুড মর্নিং বন্ধুরা, আরশিনগর শিল্পগ্রামের একটা রাত কিন্তু অপূর্ব সুন্দর কাটলো। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, এরপরে আমরা ব্রেকফাস্ট করবো, আর ব্রেকফাস্টের পরেই আমরা চেক আউট করবো। আচ্ছা, চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখানে ব্রেকফাস্টটা বাফেটে আছে। সবার প্রথমে দেখিয়ে দিই, এখানে ব্রেড, জ্যাম, বাটার রয়েছে, এখানে দেশি মুরগির ডিম সেদ্ধ রয়েছে, এখানে কলা, এখানে লুচি, এটাতে রয়েছে আলুর দম, এটাতে ছোলার ডাল, আর এখানে মিষ্টি রয়েছে সিমুই। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। ব্রেকফাস্টের টেস্টও কিন্তু খুবই ভালো ছিল, আর এখানে প্রত্যেকটা খাবারের টেস্টই কিন্তু খুব ভালো ছিল। এরপরে আমরা করব চেক আউট। তার আগে বলে দিই, এখানে যে সমস্ত রুমস রয়েছে এবং যে সমস্ত প্যাকেজ রয়েছে সেই প্যাকেজের ট্যারিফগুলো। তো সবার আগে বলে দিই, আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম সেটার ট্যারিফ আমরা নিয়েছিলাম কাপেল প্যাকেজ। এটার প্রাইস হচ্ছে 7,000 টাকা। আর এই কাপেল প্যাকেজের ভেতরে কিন্তু তোমরা পেয়ে যাবে একটা রুম, মাড হাউসটা পাবে। যদি তোমরা চাও যে এই উডেন কটেজগুলো নেবে, সেক্ষেত্রে তোমাদের প্রাইসটা একটু কমে যাবে। এছাড়াও তোমরা পাবে একটা ওয়েলকাম ড্রিঙ্কস, লাঞ্চ, স্ন্যাক্স, আর পাবে ডিনার, আর পরের দিনের ব্রেকফাস্ট। আচ্ছা, আর কালকে আমরা সন্ধেবেলাতে যে বনফায়ার উইথ বারবিকিউ চিকেন করলাম, সেটার ক্ষেত্রে আমাদের প্রাইস লেগেছে 1700 টাকা। আর তোমরা যদি ভাবো যে শুধুমাত্র বনফায়ার করবে, সেক্ষেত্রে তোমাদের লাগবে 800 টাকা। আর যদি বারবিকিউ করতে চাও আলাদাভাবে শুধুমাত্র, সেক্ষেত্রে লাগবে তোমাদের 900 টাকা 1 কেজি চিকেন নিয়ে। এই আরশিনগর শিল্পগ্রামে তো 2 রকমের রুমস রয়েছে, তোমাদেরকে দেখালামই। একটা হচ্ছে লাক্সারিয়াস মাড হাউস, আর একটা হচ্ছে লাক্সারিয়াস উডেন কটেজ। তো
লাক্সারিয়াস যে উডেন কটেজ তার প্রাইস হচ্ছে ৩,৫৫০, আর যে লাক্সারিয়াস মাড হাউস রয়েছে তার প্রাইস হচ্ছে ৩৭৫২ টাকা। তোমরা যারা ভাবছো যে এই আরশিনগর শিল্পগ্রামে আসবে, তারা ধরো শুধুমাত্র রুম নিয়ে থাকতে চাইছো, সেক্ষেত্রে শুধুমাত্র তোমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি থাকবে, বাদবাকি খাবার কিন্তু তোমাদেরকে অর্ডার করে নিতে হবে। তোমাদেরকে যে মাড হাউস আর উডেন কটেজের প্রাইসগুলো বললাম, এটা কিন্তু দুজনের জন্য প্রাইস। এখানে যদি ধরো তোমরা দুজনের বদলে উডেন কটেজে আরও একজন থাকো বা মাড হাউসে আরও একজন থাকো, সেক্ষেত্রে তোমাদের 1000 টাকা করে আরও এক্সট্রা পড়বে। উডেন কটেজে তোমরা ম্যাক্সিমাম 3 জন থাকতে পারবে, আর মাড হাউসে ম্যাক্সিমাম 4 জন থাকতে পারবে। এখানে কিন্তু তোমরা চাইলে ডে আউটও করতে পারো, আর ডে আউটের ক্ষেত্রে তোমরা রুমও নিতে পারো, আবার উইদাউট রুমও কিন্তু এখানে ডে আউট করতে পারবে। যদি ধরো তোমরা উইদাউট রুম নিয়ে ডে আউট করতে চাও, সেক্ষেত্রে তোমাদের পড়বে 1499 টাকা পার হেড। আর এই 1499 টাকাতে কেবলমাত্র তোমরা লাঞ্চটা পাবে। তোমরা যারা ভাবছো এখানে রুম নিয়ে ডে আউট করবে, সেক্ষেত্রে বলে দিই মাড হাউস আর উডেন কটেজের প্রাইস তো তোমাদেরকে বলেই দিয়েছি, তোমরা যে কোনো একটা কটেজ নিয়েই নিতে পারো। এর সাথে তোমাদেরকে 1312 টাকা করে লাগবে ফুডের জন্য, আর এই প্রাইসটা কিন্তু হচ্ছে পার হেড। আর এক্ষেত্রে তোমরা শুধুমাত্র লাঞ্চ পাবে, আর বাদবাকি যে সমস্ত খাবার নেবে সেগুলো তোমাদেরকে আলাদা করে অর্ডার করে নিতে হবে। আর যারা বড় গ্রুপসে আসছো এবং ডে আউট করতে চাইছো বা নাইট স্টে করতে চাইছো, সেক্ষেত্রে বিভিন্ন রকমের এখানে প্যাকেজ রয়েছে, আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা একটু পজ করে দেখে নাও। তো এই আরশিনগর শিল্পগ্রাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমার কিন্তু অপূর্ব সুন্দর লেগেছে। মানে এই যে শহরের যে কোলাহল, সেখান থেকে দূরে 2 রাত যদি তোমরা শান্তিতে থাকতে চাও, গ্রামের যে একটা নিজস্বতা, গ্রামের যে ফ্লেভার, সেটাকে যদি তোমরা নিতে চাও, আর একেবারে কলকাতা শহরের সামনে হওয়ার জন্য এটা তোমাদের সবার জন্যই খুব সুবিধাও হবে, তাহলে অবশ্যই কিন্তু একবার ঘুরে যেতে পারো এই আরশিনগর শিল্পগ্রাম থেকে। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, এই যে আরশিনগর শিল্পগ্রাম, এখানে কিন্তু কোনো রকম কিচেন নেই। বাওয়ালি ফার্ম হাউস থেকে খাবার দাবার রান্না হয়ে কিন্তু এই আরশিনগর শিল্পগ্রামে আসে, কিন্তু এখানকার যে সমস্ত সবজিপত্র তোমাদেরকে দেখালাম যে চাষ হচ্ছে, মুরগি থেকে শুরু করে ডিম থেকে শুরু করে সব কিছু এখান থেকে বাওয়ালি ফার্ম হাউসে কিন্তু যায়, আর ওই বাওয়ালি ফার্ম হাউস থেকে রান্না হয়েই খাবার চলে আসে এই আরশিনগর শিল্পগ্রামে, এবং বাওয়ালি ফার্ম হাউসেও সেই খাবারগুলোই কিন্তু সার্ভ করা হয়। এই আরশিনগর শিল্পগ্রাম কিন্তু একেবারে নতুন একটা প্রপার্টি, তোমরা চাইলে এখানে ঘুরতে আসতে পারো, ডে আউটিং করতে পারো। এক্ষেত্রে বলে রাখি, এই রিসর্টে কিন্তু কোনো রকম সুইমিং পুল নেই, যেহেতু এটা বাওয়ালি ফার্ম হাউসেরই আরেকটা ব্রাঞ্চ, সেই জন্য ধরো তোমরা এখানে বুক করেছো, অথচ লাঞ্চের পরে তোমরা চাইছো একটু সুইমিং পুলে যেতে, সেক্ষেত্রে এখানে ওনাদের নিজস্ব টোটো আর অটো রয়েছে, তোমরা চাইলে কিন্তু বাওয়ালি ফার্ম হাউসে গিয়ে সেখানকার সুইমিং পুলটাকে অ্যাক্সেস করে নিতে পারো। এবার চলে আসি এখানকার যে ফুড কোয়ালিটি আর সার্ভিসের ব্যাপারে। খাবারের টেস্ট কিন্তু দুর্দান্ত, প্রতিটা খাবার ভীষণ যত্ন সহকারে ওনারা পরিবেশন করেছেন, আর প্রত্যেকটা খাবার কিন্তু খুবই সুস্বাদু ছিল, আর সার্ভিস কিন্তু এক কথায় অনবদ্য। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে এইরকমই সুন্দর সুন্দর নতুন নতুন জায়গার সন্ধান পাওয়ার জন্য। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।